বিয়ের পর সংসারের সচ্ছলতা বাড়ানোর স্বপ্ন ছিল মার্জিয়ানা খাতুনের। ছোট পরিসরে নিজের ঘর থেকেই শুরু করেছিলেন পোশাক তৈরির কাজ। পাড়া প্রতিবেশী মেয়েদের জন্য বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে করতে অল্প সময়েই তার নাম ছড়িয়ে পড়ে চারদিকে। মানসম্মত কাজ আর যত্নশীলতার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তার তৈরি পোশাক। আমি মানুষের আমি একা কাজ করতাম, মানুষের অর্ডার আশেপাশে নিয়ে বানাইতাম, দোকানে রেডিমেড মাল আইনা বানাইতাম। পরে দেখি আমার কাজটা খুব ভালো চলে, আমি টাকা ইনকাম করতে পারি। পরে আমি স্বামীরে বললাম যে আমি কাপড় উঠাই। অনেকে আমার বলে যে আপনি কাপড় আনেন, তাহলে আমাদের বাজারে যাওয়া লাগবে না। পরে হ্যাঁ আমার স্বামী কয় তাহলে উঠাও, অসুবিধা নাই। পরে আমি কাপড় প্রথমে 20,000 টাকার কাপড় আনছিলাম। 20,000 টাকার কাপড় এনে আমার পুরো এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে গেছে। পরে আমার মনটা আরও ভালো লাগছে যে কি আমার কাজটা তো খুব ভালো সুন্দর চলে। শুধু নিজের সফলতায় থেমে থাকেননি মার্জিয়ানা। গ্রামের কিশোরীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে নিজের কাজের পাশাপাশি শুরু করেন সেলাই শেখানো। কাজ শিখিয়ে আবার কাজও দিতেন তাদের। এভাবেই তৈরি হয়েছে এক শক্তিশালী নারী কর্মসংস্থানের ক্ষেত্র। প্রতি মাসে আমি 50,000 টাকা কাপড়টা তখন আমি কাজ কেবল কর্মচারীদের নিয়ে শিখাইতাম। ওদের শিখাইতাম, আমি কাইটে দিতাম, ওরা বানাইতো। আমি একটা জিনিস কাটতেছি, ওরা বানাইতেছে, এটা দেখতেছে, ওরা শিখা হয়ে যাইতেছে এইভাবে। পরে এমনি বানাইতে দেখি আমার মাস গেলে আমার 20 থেকে 30,000 টাকা ইনকাম হয়। আমি সংসারের কাছে 10-15,000 টাকা বানতেছি, আমি ডিপেতে 10,000 টাকা রাখতেছি। তাছাড়া তো আমি বাড়তি কোনো জায়গায় ঋণ নাই। বর্তমানে তার এখানে মাসিক বেতনভুক্ত 4 জন কর্মী কাজ করছেন। এছাড়াও গ্রামের পড়াশোনা কিংবা নিজের কাজের পাশাপাশি মার্জিয়ানার কাছ থেকে টেইলারিংয়ের কাজ শিখে জীবনে এনেছেন স্বাবলম্বিতা। আমি প্রতিদিন আমি তো নিজে মেশিনে বসি না, আমি শুধু খালি কাটি। প্রতিদিন আমার এই 4টে কর্মচারী দেয়, এক একজন আমার এই যে যার জবান নাই, এই মেয়েটা প্রতিদিন 5 থেকে 7টা ড্রেস একটা ড্রেসে 2টা করে থাকে, একটা জামা একটা পায়জামা। 7-8টা ড্রেস বানানো ওর কোনো ব্যাপারই না। পণ্যের গুণগত মান বজায় রাখতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মার্কেট ঘুরে নিজেই সংগ্রহ করেন গজ কাপড় ও প্রয়োজনীয় উপকরণ। সবকিছুতেই থাকে তার সরাসরি তদারকি। আর কাপড়টা আনতে যাই আমার ননদ নিয়ে যায়, না ননাস নিয়ে যায়। আর ঢাকা ইসলামপুর গেলে আমার বাবারে নিয়ে যাই, আমি গিউর থেকে মাল আনি, আরিচা বাজার থেকেও আনি কিছু কম পড়লে। মার্জিয়ানার এই পথ চলায় পাশে থেকেছে শক্তি ফাউন্ডেশন। প্রয়োজনীয় মূলধন জোগাতে ঋণ নিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বামীর জন্য কিনেছেন নিজস্ব একটি সিএনজি। শক্তির থেকে 2 লাখ টাকা লোন নিয়েছি। এর আগেও লোন নিয়ে আমরা 1 লাখ টাকা লোন নিতাম, 50,000 টাকা জমায় রাখতাম, আর 50,000 টাকা আমাদের কাজে লাগাইতাম। টাকাটা আমরা জমাইতাম। এমনি করে আমরা 7-8 লাখ টাকা জমাইছিলাম। আমার জোপুরার ওইদিকে আমাকে 11 লাখ টাকার মতো খরচ হয়েছে জায়গা।